রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যে কোনো মূল্যে দুর্নীতি টুটি চেপে ধরার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠন করলে দুর্নীতি অপকর্মের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লার সমাবেশে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তিনি আরও বলেন, মানুষের ভোটের কথা বলার এবং নিরাপদে বেঁচে থাকার অধিকার নেয়ার ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির উপর আস্থা রেখে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সবাইকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। পুণ্যভূমি থেকে বন্দর নগরী, ধানের শীষের ঝান্ডা নিয়ে বিএনপির কাণ্ডারি। তারেক রহমানের চট্টগ্রামে আগমন উৎসবের রং ছড়িয়েছে গোটা শহর, জেলা জুড়ে। তারেক রহমান যখন সভামঞ্চে এলেন, ভর দুপুরে মাথার উপর তপ্ত সূর্য, তীব্র গরম উপেক্ষা করে নেতাকর্মী, উপস্থিত জনতা, স্লোগানের গর্জন ঐতিহাসিক পোলো গ্রাউন্ড জুড়ে। সমাবেশ শুরুর অনেক আগেই জনসমুদ্রে পরিণত হয় পোলো গ্রাউন্ড। 2 দশক পর চট্টগ্রামে তারেক রহমানকে স্বাগত জানাতে দল বেঁধে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত, রং বেরঙের ব্যানার, ফেস্টুন আর প্রিয় প্রতীক ধানের শীষ হাতে। মাঠ ছাড়িয়ে উপস্থিত জনতা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়, সিআরপি, কদমতলী সহ গোটা এলাকায়। স্থানীয় আর কেন্দ্রীয় নেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা আর সমালোচনার রাজনীতির পরিবর্তন আনতে চায় বিএনপি। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারা দুর্নীতিকে বাংলাদেশের অগ্রযাত্রার প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দুর্নীতি, অনিয়ম, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। এখনো ভোট সহ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি প্রধান। 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। সরকার গঠন করতে পারলে যত দ্রুত সম্ভব চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দেন তারেক রহমান। চট্টগ্রামকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে তারেক রহমান আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানালেন। প্রতিশ্রুতি দিলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তার দল চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন, বন্দরের নানা সংকট সমাধান করে এ জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করবে। ফেনী পাইলট স্কুল মাঠে সমাবেশে তিনি বলেন, নির্বাচন নিয়ে, দেশ নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বিগত 15 বছর যেমন আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল জোর করে, এখন যখন আবার গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্রের চলার পথ শুরু হয়েছে, তখন একটি মহল কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে। কাজেই আপনাদের সকলকে অনুরোধ করব, চোখ কান খোলা রাখার জন্য, যাতে আবার আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেউ ষড়যন্ত্র করে কেড়ে নিয়ে যেতে না পারে। পরে 14 গ্রাম হাই স্কুল মাঠে সমাবেশে বক্তব্যে কুমিল্লাবাসীর কাছে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান।
তো বা দেশের মানুষকে ধোঁকা দিয়ে আমাদের কোনো লাভ আছে? মইনুল হাসান, এটিএন বাংলা, কুমিল্লা।